হাফেজ বালকটা হাতের মধ্যে বালু নিয়ে একটা মাঠের মধ্যে প্রায় 23টা সাজোয়া যান আর 25টার মতো ট্যাং রাখা ছিল। আশ্চর্যের বিষয়, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই আয়াত তেলাওয়াত করে যখন ওই মাঠের দিকে ছুঁড়ে মারলো, কিছুক্ষণের মধ্যে দেখতে পেল 23টা সাজোয়া যান 25টা ট্যাং সবগুলা আগুন ধরে গিয়ে সবগুলো উড়ে গিয়েছে। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইয়ের মধ্যে একটা কাহিনী উল্লেখ আছে। একটা বালক, ছোট্ট বালক মাদ্রাসার হেফজখানায় পড়ে। এমন একটা ছাত্র এক জায়গা থেকে মাদ্রাসা থেকে বাড়িতে যেতেছিল, এর মধ্যে সে পাহাড়ি পথ রাস্তা হারায় ফেলছে পরে উল্টা পথে যাইতে এক পর্যায়ে গিয়ে রাশিয়ান একটা ক্যাম্পের মাঝখানে চলে গেছে। রাশিয়ান সৈন্যরা দেখে মনে করলো সে একজন গোয়েন্দা হবে, তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার পরে তাকে বলল, তুমি একজন গুপ্তচর, তুমি গোয়েন্দা, তুমি আমাদের তথ্য নেওয়ার জন্য তাদের কাছে, মুজাহিদদের কাছে তথ্য ফাঁস করার জন্য এসেছ, তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, গুলি করে হত্যা করা হবে। তখন রাশিয়ান সৈন্যরা আরেকটা প্রস্তাব রাখলো, ঠিক আছে তোমাকে একটা অপশন দেওয়া যায়, তোমরা নাকি বালু আর পাথর নিক্ষেপ করে ট্যাঙ্ক ধ্বংস করতে পারো, কি নাকি পড়ে ফু দিলেই ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়, যুদ্ধ যানগুলো ধ্বংস হয়ে যায়, এটা যদি ধ্বংস করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি তোমরা ফু দিয়ে অথবা পাথর নিক্ষেপ করে ট্যাঙ্ক সাজোয়া যান এগুলো ধ্বংস করতে না পারো, তাহলে কিন্তু এক্ষুনি এই জায়গার মধ্যে তোমার মাথায় গুলি করে তোমাকে মেরে ফেলা হবে। সামনে কঠিন এক বিপদ না? সে কোনোদিন কিন্তু পাথর নিক্ষেপ করে ট্যাঙ্ক ধ্বংস করে না, তার অভিজ্ঞতাও নাই। কি করবে? আল্লাহর উপর ভরসা রাখছে। কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা রেখে সে রাশিয়ান সৈন্যদেরকে বলল যে ঠিক আছে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, যদি দেখাইতে না পারি মেরে ফেলো, সমস্যা নাই, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ঠিক আছে, দেওয়া হলো, যাও। উনি ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ওই হেফজখানায় পড়ে শিক্ষার্থী 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাতে রুনাজারি করে আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ আজকেই তোমার ধর্ম, তোমার কুরআন মানুষের কাছে সুস্পষ্ট সত্য, যে এটা সুস্পষ্ট করার একটা সময় আসছে, যদি তুমি আমাকে বিজয় দিয়ে দাও তাহলে কিন্তু তোমার ইসলাম বিজয় হয়ে যাবে, তোমার কোরআন যে সত্য সেটা কি প্রমাণিত হয়ে যাবে। আর যদি আজকে আমি ব্যর্থ হই তাহলে শুধু আমি ব্যর্থ না, আমার ভিতরে যে কোরআনটা আছে সেই কোরআনটাও ব্যর্থ হয়ে যাবে। মানুষের কাছে, রাশিয়ান সৈন্যদের কাছে এই কোরআন ভুল প্রমাণিত হয়ে যাবে। সুতরাং আমার মাধ্যমে এমন কোনো কারিশমা দেখিয়ে দাও যে যার মাধ্যমে কাফেররা, এই রাশিয়ান সৈন্যরা সবাই ইসলাম গ্রহণ করতে পারে। দোয়া করার পরে হাতে একটা পাথর অথবা বালু নিল, এক মুঠো বালু হাতে নিয়ে একটা আয়াত পড়ছে, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন, সূরা আনফালের ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছেন, হাতের মধ্যে বালু নিয়ে এই আয়াতটা তেলাওয়াত করে বালুগুলা নিক্ষেপ করেছিল। প্রত্যেকটা কাফেরের চোখে এই বালুগুলা পৌঁছিয়ে দিয়েছিলেন কে? বদরের প্রান্তরে আল্লাহর নবী নিজে প্রথমে এক মুঠো বালু নিয়ে আল্লাহর নবী বলেছিলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই বালুটা কাফেরদের দিকে ছুঁড়ে মারলো, প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দিয়েছেন কে? এই আয়াতটা এই বালকটা তেলাওয়াত করলো, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াতের অর্থ হচ্ছে, হে নবী আপনি নিক্ষেপ করেছেন ঠিক, কিন্তু আপনি নিক্ষেপ করেন নাই, নিক্ষেপ করেছে স্বয়ং আমি আল্লাহ। এই আয়াতের অর্থ কি? আপনি নিক্ষেপ করেছেন ঠিক, কিন্তু আপনি করেন নাই, করেছি স্বয়ং আমি আল্লাহ। এই আয়াতের অর্থ। ওই হাফেজ বালকটা হাতের মধ্যে বালু নিয়ে একটা মাঠের মধ্যে প্রায় 23টা সাজোয়া যান আর 25টার মতো ট্যাং রাখা ছিল। আশ্চর্যের বিষয়, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই আয়াত তেলাওয়াত করে যখন ওই মাঠের দিকে ছুঁড়ে মারলো, কিছুক্ষণের মধ্যে দেখতে পেল 23টা সাজোয়া যান 25টা ট্যাং সবগুলা আগুন ধরে গিয়ে সবগুলো উড়ে গিয়েছে। রাশিয়ান সৈন্যরা এইসব দেখে তো অবাক, আজব কোরআনের কি পাওয়ার রে ভাই। যেই আয়াত তেলাওয়াত করলে আমরা সাধারণত ট্যাঙ্ক ধ্বংস করার জন্য গুলি করলে ট্যাঙ্ক ধ্বংস হয় নাকি বলেন? ফিরে আসে না? সাজোয়া জানে গুলি করলে কি কাজ হয় না? কারণ মজবুত লোহা দিয়ে তৈরি, এগুলো ধ্বংস করার জন্য আলাদা
আলাদা অস্ত্রের প্রয়োজন হয়, আলাদা মর্টার শেল বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় যেগুলো দিয়ে ধ্বংস করা যায়। একটা মাত্র আয়াত তেলাওয়াত করলো, এই আয়াতের দ্বারা এতগুলো ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেল। যেই আয়াত তেলাওয়াত করছে সেই আয়াতটা ভুল না, আর যেই কোরআন থেকে আয়াত তেলাওয়াত করছে সেই কোরআন ভুল না, আর যেই ইসলাম ধর্মকে নিয়ে কোরআন নাজিল হয়েছে সেই ইসলাম ধর্ম ভুল না, আর যিনি কোরআন নাজিল করেছেন ইসলাম নাজিল করেছেন সেই আল্লাহ ভুল না। সুতরাং সবাই মিলে এখানে যতগুলো সৈন্য ছিল এই ক্যাম্পের মধ্যে সব সৈন্যরা ইসলাম ধর্ম গ্রহণ করে বলল, আজকে থেকে আমরা তোমার অনুসারী হয়ে গেলাম, সুতরাং তুমি আমাদেরকে যেখানেই নিয়ে যাইবা সেখানেই আমরা চলে যাব। তুমি যদি ইসলামের পক্ষে আফগানিস্তানের পক্ষে যুদ্ধ করার জন্য আমাদেরকে বলো, আমরা এই অস্ত্রগুলো হাতে নিলাম, এগুলো নিয়ে আমরা রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে তোমার পক্ষে হয়ে যুদ্ধ করব।